বন্ধু আয়াতুল্লাহ খামেনি দিয়েছিল ড্রোনের প্রযুক্তি, বসে থাকেনি ভ্লাদিমির পুতিন। সম্প্রতি এমন তথ্য সামনে এসেছে যা এই যুদ্ধের কৌশলগত চিত্র বদলে দিতে পারে। ইরানের শাহেদ ড্রোনের প্রযুক্তিকে রাশিয়ায় এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে এই ড্রোন এখন আকাশ থেকেই ইউক্রেন কিংবা পশ্চিমা যুদ্ধ বিমানের দিকে ছুটতে পারবে মিসাইল। ইরান নির্মিত শাহেদ ইউএভি ড্রোন এতদিন মূলত একমুখী আঘাত হানার অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছিল রাশিয়া। সম্প্রতি ড্রোনটির নতুন সংস্করণ সামনে এসেছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা। যুক্ত করা হয়েছে সোভিয়েত যুগের R-60 এয়ার টু এয়ার মিসাইল। ড্রোনের ফিউজলাজে একটি লঞ্চার বসিয়ে এই মিসাইল বহনের সক্ষমতা তৈরি করা হয়েছে। এর ফলে ড্রোনটি শুধু স্থল লক্ষ্যবস্তু নয়, বরং হেলিকপ্টার ও যুদ্ধবিমানকেও লক্ষ্য করতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সরকারি কোনো সূত্র নতুন এই সংস্করণ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও যুদ্ধক্ষেত্রে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ ও ইউক্রেনের গোয়েন্দা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। যদি R-60 এয়ার টু এয়ার মিসাইল যুক্ত করার তথ্য সত্য হয়, তাহলে এই ড্রোনের ভূমিকা উল্লেখযোগ্যভাবে বদলে যেতে পারে। ড্রোনটি হয়ে উঠবে আরও বেশি ভয়ঙ্কর। নিম্নগতির হেলিকপ্টার, ড্রোন প্রতিরোধ ব্যবহৃত বিমান সহ নিম্ন উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তু আক্রমণ করার সক্ষমতা পাবে ড্রোনটি। নতুন এই সংস্করণে কিছু প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়েছে বলে জানা যায়। ড্রোনে বসানো হয়েছে অনবোর্ড ক্যামেরা, ভিডিও ট্রান্সমিশনের জন্য চীনা তৈরি মডেম ও জ্যামিং প্রতিরোধী নেভিগেশন সিস্টেম। এই প্রযুক্তিগুলো ড্রোনকে ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতেও কার্যকরভাবে পরিচালনা করার সুযোগ দেবে। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের ড্রোন ইউক্রেনের জন্য বড় হুমকির কারণ হতে পারে, কারণ ড্রোনটি যদি আকাশে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে তাহলে হেলিকপ্টার অপারেশন এবং ফ্রন্টলাইন এয়ার সাপোর্ট ঝুঁকির মধ্যে পড়বে। জ্যামিং নেভিগেশনের কারণে ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের মাধ্যমে ড্রোন প্রতিরোধ করা কঠিন হয়ে যেতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে কাজ করছে ড্রোন। রাশিয়া ব্যাপকভাবে ব্যবহার করছে ইরানের তৈরি শাহেদ সিরিজের ড্রোন, অন্যদিকে ইউক্রেন ব্যবহার করছে পশ্চিমা প্রযুক্তির ড্রোন ও নিজস্বভাবে তৈরি ইউএভি। দুই পক্ষই এখন ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন বিরোধী অস্ত্র এবং স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু শনাক্তকরণ প্রযুক্তিতে প্রতিযোগিতায় নেমেছে। শাহেদ ড্রোন যদি সত্যিই হান্টার কিলার রূপ পেয়ে যায়, তাহলে নতুন এক অনিশ্চয়তার সূচনা হবে ইউক্রেনের আকাশ সীমায়।